কিচ্ছু চাই না আমি, দুমুঠো ডাল ভাত ছাড়া। সত্যি বলুন, আমি ঠিক বলেছি কিনা? জীবনে কি লাগে? সকাল বিকেল দুমুঠো ডাল ভাত, ব্যাস জীবন একদম যাকে বলে ঝাক্কাস। ঠিক বলেছি না? কিন্তু খাদ্যরসিক বাঙালি তো ওই সাধারণ ডাল সেটাকেও ছাড়ে না, নিজের মতো করে এক্সপেরিমেন্ট করে কিছু না কিছু ঠিক বানিয়ে ফেলে। আজ তাই সেই যে বাঙালির ডাল ভাতের দুমুঠো ডাল দিয়ে সাজাবো গোটা পাত। জি বাংলার রান্নাঘরে আজ তৈরি হবে ডালের রাজভোজ। নমস্কার, আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর কো পাওয়ার্ড বাই ডক্টরস চয়েস কুকিং অয়েল, স্পেশাল পার্টনার লাল বাবা রাইস। যিনি ডালের রাজভোজ রাঁধবেন তিনি চলে এসেছেন আমাদের মাঝখানে, শেফ ইশিকা কোনার। নমস্কার। নমস্কার। এক্সিকিউটিভ শেফ হায়াত রিজেন্সি কলকাতা। এটা বানাতে কি কি লাগছে? দেখতে অনেক কিছু মনে হলেও ওকে হ্যাঁ। বাড়িতে কিন্তু সবই পাওয়া যায়। সবগুলোই পাবো, তাই তো? পেঁয়াজ আছে, হ্যাঁ। গরম মশলা সেটা রয়েছে, আছে, হ্যাঁ। চপ টমেটো, একটুখানি জুকিনি, একটু লেবুর রসও চাই, আর একটু লঙ্কা, আদা জিরে বাটা, একটু দেশি ঘি ছাড়া কি করে হবে। সোনামুগটা ভালো করে ঘিয়ে ভেজে বয়েল করে আর পেস্ট বানিয়ে নিয়েছি। হোল মুগ ডাল রাত্রেবেলা ভিজিয়ে রেখেছি, তারপরে সেটাকে সুন্দর করে স্টিম করেছি, বাড়িতে বয়েল করলেও হবে। সেই যে একটা আমাদের একটা পোলাও বানানোর আছে, ওটা দিয়ে ভীষণ চটজলদি। তার সাথে একটুখানি অ্যাপ্রিকট, একটুখানি কিশমিশ, একটুখানি আমন্ড, আর ধনে পাতা তো আমাদের বাড়িতে থাকে, একটু ছোট্ট চারা সর্ষে গাছ, ছোট্ট চারা সূর্যমুখী, আর ছোট্ট চারা কড়াইশুঁটি। ধনে পাতা দিয়ে একটু তেল, একটু গার্নিশের জন্য। আচ্ছা, ভীষণ আর সুন্দর এইটা ফ্লেভার। কি? অলিভের গুঁড়ো। ও, অলিভের গুঁড়ো। আচ্ছা, গ্যাস জ্বালাবো আগে? হ্যাঁ। তেল চাই? কোন তেল দেবো বলো? সর্ষের তেল। আমাদের কাছে রয়েছে ডক্টরস চয়েসের মাস্টার অয়েল। ডক্টরস চয়েসের মাস্টার অয়েল মানে যেমন স্বাদ তেমন ঝাঁঝ, এমন ঝাঁঝ যে চোখ বুজে যায়। আহা, বাস বাস। ব্যাস। পড়ে গেল জিরে। এবার পড়বে গরম মশলা। এটা খুবই খুবই দরকারি। আর একটুখানি গোলমরিচ রয়েছে। এই দিলাম আমি পেঁয়াজের স্লাইসগুলো যেগুলো ছিল। দু একটা তেজপাতা না পড়লে নয়। না, পড়ে গেল তেজপাতা দুটো। ব্যাপারটা কিন্তু খুবই সহজ, ওকে। আর খুব একটা বেশি ইনগ্রেডিয়েন্টস নেই এখানে, কিন্তু আমি টমেটো ব্যবহার করছি না, কারণ পেঁয়াজ দিয়েই পুরো ব্যাপারটা কষাবো, যাতে করে সেই একদম ভুনা মাংসের মতো, যেটা আমরা কষা মাংস বলি, তার একটা কালচে লাল একটা রং আসে। রং কিন্তু অলরেডি ধরতে শুরু করেছে। এই প্রফেশনে আসা কিভাবে? 23 বছর হয়ে গেল। যখন আমি এসেছি সেই ব্যাপারটা খুব কনভেনশনাল ছিল না, ভীষণ ট্র্যাডিশনাল বাঙালি বাড়ি থেকে আসা, যেখানে পড়াশুনো পড়াশুনো পড়াশুনো, এটা কিন্তু সেই ট্র্যাডিশনটা ব্রেক করে। অনেক কিছুই প্র্যাকটিক্যালি করা যায়, যেটা আমার খুব ভালো লাগতো। ছেলেটা এইটুকু থেকে এত বড় হয়ে গেছে, আমি কিন্তু চলছি। এইবারে আমি একটুখানি আদা রসুন দেব। এটা একবারে আদা রসুন বাটাই দিয়েছি, একসাথে আদা রসুন বাটা। আচ্ছা, আমি একটু দিয়ে দেবো এর মধ্যে ব্রাউন অনিয়ন পেস্ট। বেরেস্তা করে এটাকে বেটে রাখা হয়েছে, সেটা কিন্তু দিয়ে দেওয়া হলো আদা রসুন পেস্টের পরে। রংটা কিন্তু ভীষণ সুন্দর হচ্ছে, ওকে। 5 স্টার মানে কিন্তু সবসময় হাইফাই এমনটা নয়। সেই 5 স্টারে গিয়ে আমরা আমাদের মুখের স্বাদ মতো খাবার এই কারণেই পাই, কারণ আমরা যে মশলাগুলো বাড়িতে ব্যবহার করি তারাও কিন্তু সেই মশলাগুলোই ব্যবহার করে। এবং শুধু ওই যে বলি হাত বদলে টেস্ট বদলায়, তাই একটু টেস্ট বদলে যাবে। আজকে আমরা এই প্রিপারেশনটা শিখে নেব এবং তারপর বাড়িতে বসেই হবে 5 স্টারের রান্না। একটুখানি নাড়িয়ে দাও। নাড়াবো? হ্যাঁ। জিরে, ধনে, হলুদ এবং লঙ্কা গুঁড়ো পড়ে গেল সানরাইজের মশলার বাক্স থেকে। সানরাইজ, রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। নুন দেবো তো? এটা দেখতে পাচ্ছেন বেশ বড় বড় হ্যাঁ, এগুলো পায়া। পায়াগুলো, ওকে। জরুরি না যে এটা বাড়িতে পায়া থাকবে, দিয়ে করতে হবে। হ্যাঁ, আপনি মাটন তো হয়, কষা মাংস কোন বাঙালি বাড়িতে হয় না, তো সুতরাং সেটা হতেই পারে। একটুখানি আমরা প্রথমে একটু
জল দেব। যদি আপনি বাড়িতে একটু স্টক বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয়। হ্যাঁ, একটুখানি কুক হবে। এটা কতক্ষণ লাগবে বসিয়ে রাখবো? অ্যাটলিস্ট 2-3 ঘন্টা সিমে বসিয়ে রেখে দেবো, যদি তাই তো? বাড়িতে প্রেসার কুকার কেউ ইউজ করতে চায় সেটা অবশ্যই করতে পারে। হ্যাঁ, ব্যাস। আর এটাকে একদম হালকা আঁচে আমরা হ্যাঁ। সরিয়ে রেখে দেবো। হ্যাঁ পিসগুলো যথেষ্ট বড় বড়, হ্যাঁ, এতে আমাদের টাইম লেগে যাবে, 1.5 ঘন্টা লেগে যাবে। 1.5 ঘন্টা লেগেই যাবে। হ্যাঁ, যতক্ষণ আমাদের মাংসটা সেদ্ধ হচ্ছে আমি আপনাদের জানিয়ে রাখি আমাদের আজকের অতিথিরা পেয়ে যাবেন জি বাংলা সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো। সানরাইজ রান্নার সাথে ভালোবাসায় বাঁধে। লাল বাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাবেন 5 কেজি মিনিকেট চাল এবং 5 কেজি বাঁশকাঠি চাল। লাল বাবা রাইসে আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। ডক্টরস চয়েস কুকিং অয়েলের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার। ডক্টরস চয়েস মানে দিল কি চয়েস, চোখ বন্ধ করে খান। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি। আমাকে আজকে সুন্দর করে সাজিয়েছে গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলি আর আমার জুয়েলারি পার্টনার কেডি ক্রিয়েশন। যেহেতু অনেকক্ষণ সময় লাগবে ওটা করতে, তাই ইশিকা বাড়ি থেকেই এটা পুরোটা করে নিয়ে এসেছে। যেটা একদম 2 ঘন্টা সময় 2 লাগবে। ঘন্টা সময় লাগবে, হ্যাঁ। সেই সময়টা দিয়ে আমি এটাকে করে এনেছি সো দ্যাট আমরা সবাই দেখতে পারি যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কেমন লাগবে। তো দেখা যাক ঠিক এরকম দেখতে হবে, তাই ঠিক এরকম দেখতে হবে। কি সুন্দর রং এসছে, উপরে রোগানটা ভেসে আছে। হ্যাঁ। ওকে, আর খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে দেখুন। হ্যাঁ। ওকে, এটা কিন্তু তৈরি। তাহলে এটা আমি এখন বন্ধ করে দিচ্ছি। এটা আমাদের হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। তার ঠিক মানে আছে। এটা ডান, এটা আমি এটা সরিয়ে done, রাখি। okay. কিন্তু এর পরের স্টেপে যাওয়ার আগে নিতে হবে একটা ছোট্ট বিরতি। বিরতির পরে সোনামুখ নিয়ে কি কি হবে সেটা অপেক্ষা করে আছে, কারণ ডালকে তো সহজে আমরা বাঙালিরা ছাড়বো না। দেখা হচ্ছে বিরতির পর। রান্না করছি ডালের রাজভোজ। জি বাংলার রান্নাঘর। আপনারা দেখছেন সানরাইজ কো-প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, কো পাওয়ার্ড বাই ডক্টরস চয়েস কুকিং অয়েল, স্পেশাল পার্টনার লাল বাবা রাইস। আমরা বাঙালিরা ডাল খেতে খুব ভালোবাসি এবং ডাল দিয়েও প্রচুর এক্সপেরিমেন্ট করি, এবং সেই এক্সপেরিমেন্ট চলছে। আমাদের সঙ্গে রয়েছে শেফ ইশিকা এবং পায়া রেডি হয়ে গেছে। এবার সোনামুখ দিয়ে কি হবে? দেবো একটুখানি ঘি। ঘি ছাড়া তো কাজই হয় না। খুবই কিন্তু চটজলদি ব্যাপার, হ্যাঁ। বিশেষ কিছুই ঝামেলা নেই এর মধ্যে। পড়ে যাচ্ছে আমাদের সোনামুখ। সোনামুখটাকে রাত্রে জলে ভিজিয়ে রাখা ছিল, তারপর ভালো করে জল সোক করে সেটাকে একটু ঘিতে নাড়িয়ে নিয়ে ভালো করে বেটে নেওয়া হয়েছে। একটুখানি জল লাগবে। হ্যাঁ, আমি কিন্তু এর মধ্যে এক্সট্রা হলুদ দেব না, না রংটা এরকমই থাকবে। একটু আঁচটা একটু কম করে দিতে হবে। আমরা শেষের দিকে আর একটু জল নেব। কুক করা ডাল ভীষণ তাড়াতাড়ি জল শোক করে নেয়। এইটা হলো কিন্তু খুব সুন্দর কোকোনাট ক্রিম। কোকোনাট মিল্ক, বাড়িতে তৈরি করা কোকোনাট মিল্ক খুবই কার্যকরী এর জন্য। কিন্তু এটা কোকোনাট ক্রিম। এটা কোকোনাট ক্রিম। সব থেকে যে নারকেলের ঘন দুধ তাকে কোকোনাট একটুখানি ক্রিম বলে। একটুখানি জল দাও। কোকোনাট ক্রিম আমরা দিয়ে দেব এর মধ্যে একটুখানি নুন। এটুকুন দিই। বাস বাস। আর সামান্য। দেব সানরাইজের সানরাইজের এই যে কালি মির্চ। কালি মির্চ। সানরাইজের কালি মির্চ পড়ে যাচ্ছে। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। খুব সামান্য পরিমাণ। এর মধ্যে কিন্তু আমাদের মিষ্টি কোনো কিছু দেওয়ার দরকার নেই, কারণ কোকোনাট মিল্কেই যথেষ্ট পরিমাণে, আমরা তো ক্রিম ইউজ করেছি, হ্যাঁ। তার মিষ্টত্ব আছেই। হ্যাঁ। ওকে, এটা কিন্তু আমাদের হয়ে গেল। ভীষণ হয়ে গেল। যদি প্রিপারেশনটা আগে থেকেই করে রাখা যায়, পেস্টটা তো আমরা ফ্রিজে রাখতেই পারি। গ্যাসটা Okay? বন্ধ করে দিলাম হ্যাঁ। আমি। আর করলে এটা ঠিক হয়ে যাবে, সেটা হ্যাঁ, আর ঠিক দরকার নেই। সসের মতো হবে না। হ্যাঁ, তার মানে আমাদের দুটো জিনিস তৈরি হয়ে গেল। এটাকে ঢাকা দিয়ে দিলাম, এটাকে সরিয়ে রাখলাম। এরপরে সবুজ মুগ, হ্যাঁ। তো সেটা দিয়ে আমরা একটা চটজলদি পোলাও বানিয়ে ফেলবো। আচ্ছা, তাহলে আমি ঠিক একটা আছে? প্যান দেবো, তাই তো? হ্যাঁ, একটা প্যান দিই। তার মধ্যে আমি একটুখানি এই যে অ্যাপ্রিকট আছে, অ্যাপ্রিকট। ওকে, এর মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পড়বে,
যেগুলো আলাদা আলাদা করে খেয়ে দিয়ে আর গড়াগড়ি করলেও কিন্তু পেটের মধ্যে সুন্দর একটা টেস্ট তৈরি হয়ে যাবে। আমরা তথাকথিত যেরকম কাজু বাদাম কিশমিশ দিয়ে থাকি আমাদের ফ্রাইড রাইসের হ্যাঁ। মধ্যে, তার বদলে আমরা ব্যবহার করছি এখানে অ্যাপ্রিকট, সেখানে কিশমিশও রয়েছে আর রয়েছে আমার, তাই তো? হ্যাঁ, এবং সেগুলো কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে এবং অ্যাপ্রিকট কিন্তু ভীষণ হেলদি। একটা প্লেটের জন্য খুব বেশি আমাদের লাগবে না। লাগবে না। তো আমাদের কাছে ঘি আছেই। হ্যাঁ। ওকে, একটুখানি পেঁয়াজ, পেঁয়াজ পড়ে গেল, এবার পড়ে গেল টমেটো কুচি। আমরা কিন্তু কোনোটাই খুব ভালো করে খুব বেশি বেশি একাধিক মানে খুবই সামান্য পরিমাণ, মানে এক গাদা করে দিয়ে দেওয়ার দরকার নেই। জুকিনি বাড়িতে নেই কোনো ব্যাপার না। অনেক ইনগ্রেডিয়েন্টস এমনিতেই আছে, এমনিতেই টেস্টি হয়ে যাবে ব্যাপারটা। হ্যাঁ। তার বদলে যদি অল্টারনেটিভ একটুখানি কিছু আছে? হ্যাঁ, মটরশুঁটি তো থাকেই, হ্যাঁ। একটু গাজরের কুচি সেটাকে হ্যাঁ। দেখতেও সুন্দর করবে, কিংবা যদি সবুজ লাল Capsicum। ক্যাপসিকাম থাকে, গ্রিন ক্যাপসিকাম, থাকবে, সেটাও থাকবে। চলবে। একটুখানি নুন, একটুখানি আমি দিয়ে দিলাম কিশমিশ। হ্যাঁ। কিশমিশটা যদি ওভারনাইট সোক করে রাখা যায় সেটাও খুব ভালো। হ্যাঁ। আমরা যে এখানে অ্যাপ্রিকটটা রেখেছিলাম সেটাও দিয়ে দেব। একটুখানি আঁচটা কম করে দিতে হবে। আর দেব আমাদের সোনামুগ। দেখুন এখনই কত সুন্দর লাগছে, কালারফুল। পড়ে গেল ভিজিয়ে রাখা, ওভারনাইট ভিজিয়ে রাখা গোটা মুগ। দেখুন এর মধ্যে কিন্তু অনেক বিভিন্ন ধরনের ফাইবার আছে, গুড নিউট্রিয়েন্টস, প্রোটিন, জিঙ্ক অ্যান্ড পটাশিয়াম। যারা ব্লাড প্রেশারের রোগী তাদের জন্যও কিন্তু খুব ভালো। এবার এটা বন্ধ করে দিলেই পারি আমরা। ওকে, আমি এর পরে যে আলমন্ডটা সেটা ব্যবহার করব। হানি কিংবা কখনো গরমে দিতে নেই। ওকে, আর পড়ে And গেছে last সামান্য এ লেবু। এটা কিন্তু হয়ে গেল। আর যদি মনে হয় যে বাঙালি কিছু একটা ছেড়ে যাচ্ছি, তাহলে কিন্তু আমরা পাতা একটু ধনেপাতা আমরা ছড়িয়ে দিতেই পারি। ব্যাপারটা কিন্তু খুব সুন্দর, ভীষণ হেলদি অ্যান্ড ভীষণ টেস্টি। আমরা আঁচ অলরেডি বন্ধ করে দিয়েছি, এটাও কিন্তু হয়ে গেল। আমরা ডাল বাড়িতে খেয়েই থাকি, তাই না? কিন্তু ডাল যখন রোজ খেতে হয় তখন মনে হয় না একটু যদি অন্যরকম কিছু করা যায়। সেই অন্য রকমের কথা ভাবতে গেলে যদি এই রকম ভাবে অন্যরকম করা যায় তাহলে বোধহয় দিনটা খুব ভালো যাবে। ডালের রাজভোজে অর্ধেক রান্না শেষ, এবার বাকি রান্না হবে বিরতির পর। ফিরে আসছি বিরতির পরে। ফিরে এলাম বিরতির পর। চলছে ডালের রাজভোজ। আমাদের অনেক রান্না এদিকে হয়ে গেছে, কিন্তু বাকি রয়েছে ফাইবার, তাই তো? একদম ঠিক। জাস্ট লাস্টের যে গার্নিশিং পার্টটা আর চেরি অন দ্য টপ, ওকে, সেটা বাকি রয়ে গেছে। সেটা একটা ভীষণ সুন্দর সবুজ ক্রাঞ্চ, ওকে, যেটা খুবই দরকার, খুবই দরকার। তো সেটা আমরা চটপট করে নেব। হ্যাঁ, কি কি লাগছে ওটা করতে? সবার বাড়িতে তো আমাদের ধনেপাতা থাকেই, একদম। ওকে, তো ধনেপাতা আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, ধনেপাতা পড়ে গেল। আচ্ছা, আমি কিন্তু কিছু ছোট ছোট চারা এনেছি, যেগুলো এগুলো কি কি নাম আর একবার শুনবো। এইটা তো বোধহয় মটরশুঁটি। এটা মটরশুঁটির চারা, এটাকে মাইক্রোগ্রিনস বলা হয়, তাই তো? কোথায় পাবো? যে কোনো বড় দোকানে মাইক্রোগ্রিন পাওয়া যায় বাজারে, তাই তো? আর এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার না, আমি কিন্তু এগুলো নিজেই তৈরি করেছি। ওকে, ঘুগনি তো বাড়িতে তৈরিই হয়, সেই ঘুগনিটাকেই যদি জলে ভিজিয়ে রাখা হয় তার যেমন অঙ্কুর হবে, তাতে একটা গাছও বেরোবে, সেই ছোট ছোট চারা গাছ। সেই ছোট ছোট চারা গাছ। আর মাইক্রোগ্রিনের মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টস আর নিউট্রিয়েন্টস আছে, সেটা যদি ফ্রিজে সুন্দর করে রেখে দেওয়া যায় কিন্তু অনেক দিন ধরে অনেক কিছুতে ইউজ করা যাবে। আচ্ছা, ওকে। আর এইটা কি? এইটা হলো ছোট ছোট সর্ষের গাছ। এটাও চাইলে আমরা বাড়িতে করে ফেলতে পারি, তাই তো? সর্ষে তো খুব সহজে করা যায়। হ্যাঁ। ওকে, এটাকে মাস্টার্ড ক্রেস বলে। কালো সর্ষে ছড়িয়ে রাখলে এটা হয়? কালো সর্ষে সাদা সর্ষে দুটো আলাদা আলাদাই হয়। ওকে, হ্যাঁ। কালো সর্ষের চারাতে একটু বেশি ঝাঁজ থাকে, সাদা সর্ষের একটু কম। একটু কম। একটু দিয়ে দিলাম এর মধ্যে। হ্যাঁ। আর আছে সূর্যমুখী, আমাদের খুবই ভালো লাগে, সুন্দর দেখতে। এটা হলো সূর্যমুখী এবার চারা। এটা কি করে করব বাড়িতে? সেই একই পদ্ধতি, যেহেতু আমরা অনেক বড় স্তরে করি এবং সেটা টেম্পারেচার কন্ট্রোল পুরো ব্যবস্থা থাকে। অ্যাবসলিউটলি, সেই জন্যই না ছোলাটা এক সময় গিয়ে অঙ্কুরিত হয়, আর টেম্পারেচারের হেরফের হলেই, মানে ঠিকমতো টেম্পারেচার হলে সেটার অঙ্কুরিত হয়, তখন একটা নিচে যায় রুটস হয়ে আর একটা উপরে চারা বের হয়। একদমই তাই। ওকে, এবং এগুলোর জন্য একেবারে আপনাদের ওখানে তো পুরো বক্স করে করে হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এইটা আমি দিচ্ছি, জরুরি নয় যে বাড়িতেই দেয়া হোক।
যদি আমার বাড়িতে এগুলো না থাকে আমি কি শুধুমাত্র করবো? সুন্দর ধনেপাতা, হ্যাঁ। ওকে, আর বিটরুট আর যেটা বলে বিট, বিট আর গাজরের একদম সুন্দর সুন্দর স্লাইসেস, slice। ওকে, সেটা দিয়ে তার যে সুন্দর একটা Freshness ক্রাঞ্চ, যেটা। ওকে, সেটা কি করে আমরা ভুলে হ্যাঁ, যাই, তো সেটা দিয়েও খুব ভালো এটা করে দিয়ে হতে করতে পারে। পারবে সেম Okay? জিনিসটাই। ওকে, আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি লেবুর রস, একটুখানি নুন, আর এর মধ্যে দেব একটু মধু। যত জিনিসপত্রের মধ্যে মানে ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে তার মশলা কিংবা সিজনিং কিংবা বাকি সরঞ্জাম কম হবে, তত যে জিনিসটা টেস্ট হ্যাঁ পাওয়া যায়। অ্যাবসলিউটলি, মানে একাধিক মানে জিনিস দিয়ে দিলাম, মশলা দিয়ে দিলাম, কিন্তু খাবারের টেস্টই পেলাম না। তার থেকে বেটার আই থিঙ্ক কম মশলায় কম মশলায় যেটা সুস্বাদু রান্না। অ্যাবসলিউটলি, এটা কিন্তু তৈরি। আচ্ছা, আমি আবার ওই ধনিয়া অয়েল যেটা মানে ধনেপাতার অয়েল যেটা বানিয়েছো, ওটা কি করে বানাবো একটু জানতে চাই। ও ভীষণ সহজ। ধনেপাতাটাকে গরম জলে ফুটছে আর সেটাকে কয়েক সেকেন্ড হ্যাঁ। তুলে নিয়ে একটুখানি একদম চিল্ড ঠান্ডা জলের মধ্যে দিলাম, হ্যাঁ। ব্যাপারটা স্কুইজ করে নিলাম, আর ওটাকে খুব ভালো করে পেস্ট করে নিলাম। ওটা রেখে সুন্দর সাদা তেল কিংবা সর্ষের তেলও হতে পারে, গরম করে তেলটা ওর মধ্যে ঢেলে দেওয়া। ঢেলে দিলেই কি হবে, তেলটা ওর রংটা এক্সট্রাক্ট করবে আর ওটা উপরে ভেসে উঠবে। আচ্ছা, রান্না মানে সায়েন্স, রান্না মানে অঙ্ক, রান্না মানে কি নয়, তাই তো? অ্যাবসলিউটলি। স্যালাডটা তো হয়ে গেল, আমি একটু টেস্ট করে দেখি কেমন হলো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, সবটা ঠিক মতো হয়েছে। যাকে বলে খুব ভালো, দারুণ। এবার এটা আমি এবং আপনারা সবাই বাড়িতে বানাবো আমরা। চাই আমাদের মাটনটা আর যে পোলাওটা, আমি এটা এখানে রাখছি, ঠিক আছে? আর পোলাওটা। এরপরে এই যে আমাদের সুন্দর পায়া, সেটাকে আমরা দেব। দেখুন পায়াটা এবার অলমোস্ট ছেড়ে ছেড়ে যাচ্ছে। হ্যাঁ, এই হাড়টা বেরিয়ে আসা মানে প্রপারলি কুকড। তাহলে রান্না মানে আরো একটা কি বুঝলেন তো? এই যে বলেছিলাম শিল্পী, এটা ছবি আঁকার থেকে কোনো অংশে কম নয়। আমরা ছবিই আঁকছি আপাতত। সাদা প্লেটে পরপর সবুজ, হলুদ, লাল বিভিন্ন রং দিয়ে আঁকা চলছে এবং এইবারে এই যে একটু অলিভ ডাস্ট, হ্যাঁ। দেখুন এই সাদার ওপরে এই যে কালো ব্যাপারটা কি সুন্দর লাগবে দেখতে। এই যে একদম সুন্দর কোরিয়েন্ডার সবুজ অয়েল। ওয়াও, এটা আমার তস হয়েছে না, প্লিজ আমার হাতে তুলে দাও। তৈরি হয়ে গেছে ডালের রাজভোজ। আরে বাবা, দারুণ দেখতে। একেই বলে শেফ, তাই তো? আমি কি তোমাদের খুব একটা আলাদা? না না, আমার এইরকম প্লেটটা শিখতে হবে কিন্তু তো? না না, আমার প্লেটটা কিন্তু তোমার মতো, তুমি যেরকম সুন্দর লাগছে। আমিও সবুজ You করে are- এনেছি। তুমি ট্র্যাডিশনাল এন্ড হ্যাঁ। ভেরি মডার্ন। এটাও কিন্তু ট্র্যাডিশনাল ডিশ, আমি একটু মডার্নিজম অ্যাড করতে চেয়েছি। একদম তাই। আমরাও কিন্তু বাড়িতে ঠিক এই রকম ভাবে সাজাবো এবং বাড়ির রান্নাঘরে 5 স্টার হোটেলের রান্না করব, তাই তো? থ্যাংক ইউ শেফ ইশিকা। আচ্ছা, এবার দেখে নেব ডালের রাজভোজের রেসিপিটা। ডালের রাজভোজ
ডালের রাজভোজ। রেসিপি লেখা হয়েছে? আমার হয়ে গেছে। আমি জানি রান্নাটা বেশ লম্বা ছিল, কিন্তু সহজ রান্না, এবং যেহেতু আমরা জানি যে এই জিনিসটা না পেলে কোন জিনিসটা দিয়ে রাঁধবো, তাই কোনো বুঝতে অসুবিধেই হয়নি। অসংখ্য ধন্যবাদ ইশিকা, তোমার জন্য রয়েছে সামান্য কিছু উপহার। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে রয়েছে একটি সুন্দর মেমেন্টো। ডক্টরস চয়েস কুকিং অয়েলের পক্ষ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। লালবাবা রাইসের পক্ষ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে রয়েছে একটি শাড়ি। জি বাংলা রান্নাঘর মানে কিন্তু অভিনব রান্না, নতুন রান্না, কিন্তু এমন রান্না যা কিন্তু আমাদের এই রান্নাঘরে থাকা রসদ দিয়েই আমরা করতে পারি। ব্যাস, আর কি, কালকে আবার ফিরে আসবো ঠিক বিকেল 4টের সময়, শুধুমাত্র জি বাংলার রান্নাঘরে নিয়ে নতুন নতুন রান্না। দেখা হচ্ছে কালকে।